অর্থ নিশ্চয়ই আল্লাহ শোনানে ওয়ালা দেখানে ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনানে ওয়ালা দেখানে ওয়ালা। কে শোনায়? আল্লাহ। কে দেখায়? আল্লাহ। এখানে আসরা শব্দ আসছে। কি শব্দ? আসরা। কুরআনুল কারীমে আসরা বলা হয়েছে, মেরাজ বলা হয় নাই। আসরা শব্দের অর্থ রাতের ভ্রমণ। কিসের ভ্রমণ? রাতের ভ্রমণ। এই কথা বলে শেষ না। লাইলান রাতের শব্দ অংশে না, রাতের ভ্রমণ করে বলে সব অংশ না। লাইলান আয় ওয়াক্তান কালিলান, চোখে বালপাতা মারছি এতটুকু সময়ের চাইতে আরো কম। এতটুকু সময়ের চাইতে তো কতটুকু ভ্রমণ করাইলেন? খানায় কাবা থেকে হারাম শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত তদানীন্তন যুগে, ওই যুগে ঘোড়ায় সওয়ার করে অথবা পায়ে হেঁটে 1 মাসের রাস্তা। কয় মাসের? 1 মাসের রাস্তা। আল্লাহ কয় এই ভ্রমণটা কতটুকু সময় লাগছে? কয় লাইলান আই ওয়াক্তান কালিলান, চোখে বালপাতা মারছো এর চাইতে কম সময়ে আমি আমার প্রিয়তম বান্দা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া বাইতুল মাকদাস পর্যন্ত সফর করাইছি। তো কেন করাইলা? কয় তার চতুর্দিকে বরকত দিয়েছি। করাইলা কেন? কয় তিনি যেন আমার নিদর্শনগুলা তিনি চক্ষু মুবারক দ্বারা দেখে। এরপরে ইন্নাহু ওয়াস সামিউল বাসীরের তাফসীরে লিখছে আল্লাহ শুননেওয়ালা শোনানেওয়ালা। এখন ব্যাখ্যা হচ্ছে আল্লাহ শুনে শোনায়, আল্লাহ শুনে দেখে। এর অর্থ হচ্ছে আল্লাহ শোনার দেখার অর্থ হচ্ছে আল্লাহ শোনানেওয়ালা দেখানেওয়ালা। কাকে শোনাইলেন? যাকে ভ্রমণ করাইলেন। কাকে দেখাইলেন? যাকে ভ্রমণ করাইলেন। প্রমাণ হয়তো হইল আল্লাহ আল্লাহর বন্ধুকে সফর করাইছে রাতের কিয়াদংশ সময়ে। কতটুকু? পায়ে হেঁটে তদানীন্তন যুগে 1 মাসের রাস্তা, 30 দিনের রাস্তা। কতটুকু সময় লাগলো? চোখের পলক। জোরবন চোখের ফলক। এটা কি সম্ভব? আল্লাহর লাগা সম্ভব। হ্যাঁ, কার লাগা সম্ভব? আল্লাহর লাগা সম্ভব। এটা যে অস্বীকার করবে এই জন্য আল্লাহ আগে সুবহান শব্দ ব্যবহার করেছেন। এটাকে অস্বীকার করবি কেন? এটা সৃষ্টির কাহারও ক্ষমতা নাই। আমি যে সুবহান আমারই ক্ষমতা, আর জারি করাইছি তার ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। নজরুল ইসলাম রেজভী মেনে নিলাম কোরআনুল কারীমে আসরা আসছে, আমরা তো মেরাজ বলি। কি বলেন? আপনি তো মেরাজ অস্বীকার করছেন। না ভাই, আমি এমন মাথা খারাপ না, আমি মেরাজ অস্বীকার করি নাই। হুজুরের সফরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর কোরআনুল কারীমে আসছে এটাকে আসরা বলা হয়েছে। কি বলা হয়েছে? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, সেখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা একটা স্টেশন। এই সফরটাকে বলা হয়েছে বুখারী শরীফের পরিভাষায়, মুসলিম শরীফের পরিভাষায় সুম্মা উরিজা ইলাস সামায়ে। হুজুর বাইতুল মাকদাস থেকে উরিজা লিফটে গমন করেছেন, উপরে উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে উরুজ। কি বলা হয়েছে? কতটুকু? উরুজের মেকদার কতটুকু? বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি উরুজ। কি বলা হয়? উরুজ। বাইতুল মাকদাসের পর হচ্ছে সিদরাতুল মুনতাহা একটা স্টেশন। এই স্টেশনের শেষ সীমাটা হচ্ছে তাহাতা সাররা, অর্থাৎ আমরা যে জমিনে আছি এই জমিনের পরও জমিন আছে।
শেষ জমিনের প্রান্ত থেকে আরম্ভ করে সিদরাতুল মুনতাহার স্টেশনের প্রথম স্টেজ পর্যন্ত এটাকে বলা হয় আলমে খালক। এতটুকু সফর হচ্ছে আসরা এবং উরুজ। আর বাইতুল আপনার সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত, দিদারে খোদা পর্যন্ত, মাওলায়ে করিমের দর্শন পর্যন্ত যতটুকু হয়েছে এটাকে বলা হয়েছে মেরাজ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটাকে কি বলা হয়েছে? তো হুজুরের মেরাজকে কয় ভাগে ভাগ করছে? কয় ভাগে বলেন? এখন ভাগগুলা বলেন। আসরা, ফরেন শব্দটা বলেন। তারপরে উরুজ, এরপরে কি? তারপরে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। গোটা বস্তুটাকে এক বাক্যে বলা হয় মেরাজুন নবী, নবী পাকের দিদার। আমরা জানি প্রিয় নবীজির মেরাজ হয়েছে জীবনে একবার। কি বলেন? কিতাবে বলে নবীজির মেরাজ একবার হয় নাই। আমার নবীজির মেরাজ হয়েছে জীবনে 34 বার। ওহাবি মোল্লা বলবে একবারে মানি না, আবার বলছো 34 বার। বল কি বলবে না? আরবাউ ওয়া সালাসুনা মাররাতান মাররাতান ওয়াহিদাতান বিজাসাদিহি ওয়াল বাওয়াকি বিরূহি ফাওয়াইদুল মিরাজ। আল্লামা আব্দুল ফাওয়াইদুল মিরাজের মধ্যে ইমাম আব্দুল ওয়াহাব শয়রানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, এবং আপনার অন্যান্য তাফসিরাতের কিতাব বিল খুসুস তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে হুজুরের মেরাজ হয়েছে 34 বার। বলেন বলেন কতবার? 34 বার। তোর মধ্যে 33 বার মেরাজ হয়েছে স্বপ্নযোগে, একবার মেরাজ হয়েছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে উম্মে হানির ঘরে আমার নবীজি আরাম করতেছে, আর জিবরাইল মিকাইলকে পাঠাইয়া আমার নবীজিকে রিসিপশন করে নিয়েছে, ডেকেছে, দিদার দিয়েছে। ওইটা হচ্ছে আপনার জিসমানি মেরাজ, সশরীরে মেরাজ। কতবার পাইলাম? কতবার? 34 বার। কতবার? 33 বার হলো কি স্বপ্ন যোগ, আর একবার হইছে সশরীরে। আল্লাহ রাসূলুল্লাহর মধ্যে মিলন হইছে। মেরাজের এক অর্থ হচ্ছে মিলন করা। ला मकान किसको कहते हैं? जिसमें कोई मकान नहीं है, इधर भी नहीं है और उधर भी नहीं है। ला मकान ताके बोला है जार ऊपरों नहीं, नीचो नहीं, डाइनो नहीं, बामेओ नहीं, उसको ला मकान कहते हैं। আমার আপনার দেহে কিন্তু আল্লাহ লা মকান ফিট করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। নজরুল ইসলাম রেজবি কি বলছেন? আমি বলি না, একটু মাথায় হাত দেন, হাত দেওয়ার পরে দেখেন এই আপনার মাথার উপরে আর কোনো সেন্টার আছে কিনা। 3.5 হাত বডির স্টেশন হচ্ছে রাস মাথা, এই মাথার উপরে কোনো স্টেশন নাই, এটাকে বলা হয় লা মাকান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ এখন আবার বলছি নবীজির মেরাজ হয়েছে 27 বছর। কত কত? কিছুক্ষণ আগে বললেন মাত্র চোখে বাল পাতা মারার চাইতে আরো কম সময়, এখন বললেন 27 বছর। সুফিয়ানে কিরাম লিখছেন, আল্লাহর ওলিগণ লিখছেন, সৃষ্টির জন্য 27 বছর স্রষ্টার কাছে মুহূর্ত সময়। স্রষ্টার কাছে কি মুহূর্ত সময়। আমার আল্লাহ কাসিরকে কালিল বানাইতে পারে কি পারে না? পারে। যে আল্লাহ মরারে জিন্দা করতে পারে, এই আল্লাহ জিন্দারে মারতেও পারে। সময় কালিলকে আল্লাহ কাসির বানাইতে পারে, কাসিরকে আল্লাহ কালিল বানাইতে পারে। পারে কি পারে না বলে? ভাইরা আমার গভীর মনোযোগ। মেরাজ বড় বিরাট একটা রহস্য ভেদ। মেরাজের কারণ অনেকগুলো আছে। আল্লামা
মোল্লা মুআইন কাশিফি আল হারাবি হানাফি রহমাতুল্লাহ আলাই, তিনি একটা কিতাব লিখছেন। কিতাবখানার নাম হচ্ছে মাআরিজুন নবুয়ত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। কিতাবের বয়স চলছে 800 বছরের ঊর্ধ্বে। ওই কিতাবের মধ্যে কাইফিয়াতে মেরাজের, নবীজিকে আল্লাহ কেন মেরাজ করাইছে এই কারণ তিনি 45টা কারণ বর্ণনা করছেন। কতটা? 45। মেরাজের হাকিকত, হিকমত, মাহিয়ত, সবাব অনেক কিছু রয়েছে। তবে একটি কথা বলছি, আল্লাহ আমার নবীকে দিনে নিছে না রাত্রে নিছে? রাত্রে। এই উত্তর দেন না কেন? দিনে নিলে কি কোনো সমস্যা হইতো? ও আল্লাহ দিনে নিলা না রাত্রে নিলা কেন? তো উত্তর হচ্ছে এই, কে জিন্দিক, কে কাফের, কে মুরতাদ, কে মুমিন, তাকে পার্থক্য করবে, তামিজ করবে। তাই আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করলেন। বন্ধু আমার দিদার করবে, জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রাস্তা অতিক্রম করে এসে উম্মে হানির ঘরে ঢুকে ফজরের সময়ে খানায় কাবার কাছে সংবাদ দিবে, আমি এটা এটা দেখেছি, আমার মাবুদকে দেখেছি, 90,000 কথা বলে আসছি। আসার পরে, বলার পরে কে মানবে কে মানবে না, এই জন্য সকলকে ঘুমে রেখে আমি আমার বন্ধুকে আমার দিদারে নিয়ে আসছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিজবে দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল মেরাজু ইমতিহানুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। মেরাজ হচ্ছে মুমিন মুসলমানের জন্য একটি পরীক্ষা। কি কি পরীক্ষা? কে পরীক্ষায় পাশ করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কে বিশ্বাস করবে, করবে না। এই জন্য আল্লাহ মেরাজে নবীজিকে রাত্রে নিয়ে তার পরীক্ষা করেছে। ঠিক এই তো হুজুর আসলেন, আসার পরে যখন বললেন আল্লাহ আমার নসিব করেছে, আল্লাহকে দেখে দিদার করে কথাবার্তা বলে বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য বহুত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নাজ নিয়ামত নিয়ে আসছি, আমাকে আল্লাহ মেহেরবানি করেছে। এই কথা শোনার পরে একদল দুর্বল মুসলমান সাহাবী রূপ ধারণ করেছিল, এরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, এরা জিন্দিক হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দিক। সংবাদ যখন আসলো আবু জাহেলের কাছে, আবু জাহেল দল বলে সিদ্দিকে আকবরের কাছে আসলেন, তোমরা নবী কোন নবীর গোলামি করো, যেই নবী বলতে পারে আজকের রাত্রে মেরাজে গেছে, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে সবকিছু দেখছে, আবার আল্লাহরও দেখে আসছে, এটা কি সম্ভব হইতে পারে? তো জাহেলকে বললেন, কে বলছে? তোমাদের নবী সংবাদ দিছে। আবু জাহেলকে বললেন, তোমার কি বিশ্বাস হয় না? কয় না। তোমার বিশ্বাস হয় কিনা আবু বকর ফরমান, এর চাইতে যদি দূরের কোনো সংবাদ থাকে আমি আবু বকর 1 নম্বরে মেনে নিলাম। সংবাদটুকু হুজুরের দরবারে পৌঁছলো। আবু বকরের 1 নম্বরে হুজুরের মেরাজের ঘটনার সত্যতা করেছেন, তিনি স্বীকৃতি দিয়েছেন। হুজুর ডাকলেন, ডেকে বললেন, আবু বকর আপনি কি বলছেন? কই ইয়া রাসূলুল্লাহ, প্রভাকাণ্ডা শুরু হয়েছে, আপনি নাকি আল্লাহকে দেখছেন, বাইতুল মুকাদ্দাস দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, আর এরা বলতেছে এটা কি সম্ভব? তুমি কি বলছো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। হুজুর বলেন, কিভাবে সম্ভব? যেই নবী আল্লাহর প্রোগ্রাম দিল, বিনা দ্বিধায় মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করলাম, সেই নবী আল্লাহকে দেখছে, এর চাইতে যদি কোনো দূরের সংবাদ আপনি রাসূলুল্লাহ দেন আমি 1 নম্বরে মানে নিলাম। হুজুর বলেন, আনতা সিদ্দিক আকবর, ও আবু বকর, এতদিন তুমি আবু বকর ছিলা, আমার মেরাজকে সত্যায়ন করেছো, তাসদীক করেছো, তোমাকে আমি আবু বকর সিদ্দিক লকব দিলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া এক ইহুদি তো হুজুরের মেরাজ অস্বীকার করছে, করে নাই? করার পরে বলছে, বিবি মাছ আনছি, মাছগুলা একটু বানাও, রেডি করো, আমি নদীতে গোসল করে আসি। গেল গোসল করতে, আর আল্লাহ কুদরতি লীলা খেলে দিলেন, তাকে মহিলার সুরত, একটা লাবণ্যময় সুরত ধারণ করে দিলেন।
সুবহান নৌকার মাঝি আসলো, এসে দেখলো এত সুন্দর মহিলা, আর কি রক্ষা হয়। সে নৌকায় তুললো, অপর পারে নিয়ে গেল, শাদী করলো, 12 বছরে 3 সন্তান হল। সুবহান কয় সন্তান? 3 সন্তান হওয়ার পরে আবার ওই নদীর ঘাটে এসে ওই ব্যক্তি ইহুদি ডুব দিলেন, দেওয়ার পরে আবার পুনরায় এই ঘাটে চলে আসলেন, এসে দেখে এখন তার কাপড়টা এখানেই আছে। আল্লাহ কাপড় পরিধান করলেন, বাড়িতে গেলেন, গিয়ে দেখেন মহিলা তার বিবি মাছ করতেছে। কি ব্যাপার, তোমার মাছ করা শেষ হয় নাই? কি হচ্ছে? মাত্র তো দিয়া গেলা। কয় আমি দিয়া গেলাম, আজ তো 12 বছর হয়ে গেল। আমার কুদরতি খুদার কুদরতি লীলা দেখো। কাদেরা কুদরত দারি হর চিকাইয়া কুনি, কাদেরা কুদরত দারি হর চিকাইয়া কুনি, মুর্দারা বে জানে বখশে জিন্দারা বে জাকুনি, মুর্দারা বে জানে বখশে জিন্দারা বে জাকুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি তো বলে দিয়েছে। বায়ু আমার, ওই ইহুদি বললেন আমি নদীর ঘাটে গেলাম গোসল করতে। ওগো আমার বিবি শোনো, গোসল করার পরে আমি আর পুরুষত্ব আমার মধ্যে খুঁজে পাইলাম না, নারী যা অঙ্গ প্রত্যঙ্গ সব আমার কাছে এসে গেল। এক মাঝি এসে আমাকে নিয়ে গেল, ওই মাঝি আমাকে শাদী করলো, 12 বছর পর্যন্ত ওই মাঝির সংসার করলাম, 3টি সন্তান আমাকে আল্লাহ দিয়েছে। পরক্ষণে আবার ওই নদীতে আমি গোসল করলাম, ডুব দেওয়ার পরে আমার এই নদীর ঘাটে আসলাম, এসে দেখি আমার কাপড়গুলো এখনো মজুদ আছে। কাপড় পরিধান করলাম, আবার পুরুষত্ব আমার মধ্যে আসলাম তোমার কাছে, এখনো দেখি মাত্র মাছ করতেছো। আমার থেকে তো 12টি বছর চলে গিয়েছে। ওগো বিবি, আমি নবী পাকের মেরাজের ঘটনা শুনে আমি একমাত্র অস্বীকার করেছিলাম, এত কম সময়ের মধ্যে কিভাবে রাহমাতুল লিল আলামিন যেতে পারে। বিবি গো, আর দেরি নাই, দেরি নাই, আমি আমার জীবনের সকল কুফরি মতবাদকে অস্বীকার করিয়া আমি এক বাক্যে স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি নবীর শোনে যে কইরা সে ফিরিতি, নবীর শোনে যে কইরা সে ফিরিতি, রোজ হাসরে হবেন নবী কান্ডারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বায়ো আমার, আল্লাহ নবী পাকরামকে মেরাজ করাবে। আল্লাহ এই কথা বলে না, আসরা বি নবীহি, আসরা বি নবীহি বি নূরিহি বি রাসূলিহি, কি বলে, বি আবদিহি। সুবহানাল্লাহ বলেন। নবিয়ন শব্দ আল্লাহ বলে নাই, রসুল শব্দ বলে নাই, নূর শব্দ বলে নাই, আব্দ শব্দ বলেছে। আব্দুন শব্দের অর্থ বান্দা। আব্দুন শব্দ অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা। আপনারা মানেননি? সবাই তো উত্তর দিতেছে না। মানি মানি মানেন কি না? মানি। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা।
আর আসতে কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? নবীজিও। কিন্তু আমরা আর নবীজি এক হয়ে গেলাম। এই হচ্ছে আকীদায়ে ওয়াহাবিয়া, এই নজদিয়া। মনোযোগ, আমরা শুধু বান্দা আব্দ। আল্লাহ নবীজির বেলা শুধু আব্দ শব্দ ব্যবহার করে নাই, আব্দুহু। সুবহানাল্লাহ। কালিমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এখানে তিনটা শব্দ আসছে। কটা? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে মুহাম্মদ, পরে আব, তারপরে রসুল। আমার কিছু ভাই, আমার কিছু কিতাবাদি দেখে বিভিন্ন রঙের সমালোচনা করে। কোরআন হাদিস বোঝার জন্য অবশ্যই উসুল, মানতিক, ফাসাহাত, বালাগাত বুঝতে হবে। হুজুর সরকারে দু আলমকে যখন আল্লাহ বানাইলেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ। নবীজির নূর দিয়া বানাইছে সূরতে হাক্কিতে, নবীজির নাম আল্লাহ মুহাম্মদ রাখছে, এখনো আব্দ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো কি হয় নাই? এখন শুধু মুহাম্মদ। এখন কি? মুহাম্মদ। মুহাম্মদ তিনি আল্লাহর প্রথম আব্দ। এর আগে সৃষ্টিতে কোনো আল্লাহর আব্দ নাই, বান্দা নাই। নবীজি হইয়া আল্লাহর কুদরতি কামেলায় একটা সেজদা দিয়েছেন, ৭০,০০০ বছর কাটিয়ে দিয়েছে। কত হাজার? ৭০,০০০ বছর। আল্লাহ যে নবীজিকে বানাইছে, শুকরিয়া তান আল্লাহর কুদরতি সামনে সেজদা দিলেন, ৭০,০০০ বছর কাটাইলেন। হুজুর এখন তিনি মাথা কুদরতি নুরানি সূরাতে হাক্কির নুরানি দেহ মুবারক উঠাইলেন। উঠানোর পরে কই, বন্ধু আমার একমাত্র আশা তুমি পূরণ করেছ। তোমার পরে এমন কোন সৃষ্টি নাই আমার আশা পূরণ করতে পারবে। ওগো দোস্ত, তোমার সেজদাকে সৃষ্টির জন্য আমি বন্টন করে দিলাম। এই জন্য কোন গাউস, কুতুব, পীর, ফকির, সজীব, নকিব, অলি, আব্দাল, দরবার যা আছে দুনিয়াতে এসেছে, আসবে, কেউ সেজদা ছাড়া আল্লাহর ওলি হইতে পারবে না, পারবে না, পারবে না। এখন কিছু ভণ্ড পীর আছে, এরা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন না কেন? এই জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ওইখান থেকে সেজদা, একটি সেজদায় ৭০,০০০ বছর, কিয়াম অবস্থায় ৭০,০০০ বছর, রুকু অবস্থায় ৭০,০০০ বছর, সেজদা অবস্থায় ৭০,০০০ বছর। কুদরতে কামেলার দরবারে সূরতে হাক্কিতে আমার নবীজি আল্লাহকে সেজদা দিয়েছে। তাই তো আল্লাহ বলেন, তুমি একমাত্র আমার আব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ছিলেন সেদিন? না, উত্তর দেন না কেন? ছিলাম না। বাবা আদম সফিউল্লাহ ছিল না। কোরআনুল কারিমে আসছে, বাল ইবাদুম মুকরামুন। আল্লাহ ফেরেশতাদেরকে সম্মানিত বান্দা বলেছেন, সম্মানিত আব্দ বলেছেন। বাল ইবাদুম মুকরামুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। ও ফেরেশতারা, তোরা সম্মানিত বান্দা হলি, ওই দিন তো ছিলি না। কয় মুস্তাফার সেজদাটুকুন আমরা শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ, তারপরে আব্দ। হুজুরের আব্দিয়ত তামাম জাহানে যত আল্লাহর আব্দ রয়েছে, সমস্ত আব্দের মধ্যে নবী পাকের আব্দিয়তের ফয়েজ দেওয়া হয়েছে। আল্লাহ সর্বপ্রথম নবীজির নাম মুহাম্মদ রাখলেন। মুহাম্মদ হইয়া আল্লাহর বন্দিগি করলেন আল্লাহর কুদরতি জগতে, কুদরতি সূরতে। আর
নবী পাকের নবুয়তের ফায়েজ দিয়া লক্ষ লক্ষ নবী রাসূল বানাইলেন, সবার পরে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ পাঠানোর বলায় আব্দ বলে নাই আরসালাহুল্লাহু শাহিদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমগণ মনোযোগ, আল্লাহর দিদারে নেওয়ার বেলায় আব্দুহু, দুনিয়ায় পাঠানোর বেলায় আরসালাহুল্লাহু, আরসালা ফেল আল্লাহ ফাইল, আমার নবীকে পাঠাইছে কে? আল্লাহ। জোরে বলুন কে? আল্লাহ। যিনি খালকের দিকে আসেন তাকে রাসূল বলা হয়, আর যিনি আত্মীয়তের মর্যাদা নিয়ে দিদারে খোদা করে তাকে আব্দুহু বলা হয়। আল্লাহু আকবার বলেন। এক হিসাবে আব্দুল শব্দের ব্যাখ্যায় লিখছে রাসূলুল্লাহ আল্লাহর দাস। আপনারা জবান বন্ধ কেন? সবাই বলেন নাউজুবিল্লাহ। কালবে মরিচিকা ধরে আছে, খানা খাদ্য ভালো না, চোখের দৃষ্টি ভালো না, পারস্যিকতার ফিতনায় আক্রমণ করেছে। ওগুলা ছাড়ো, মৌত তোমাকে আমাকে ডাকছে, তোমাকে আমাকে মৌত ডাকছে। তুমি একজন মহাজন হয়ে মৃত্যুবরণ করো, রিফিউজি হয়ে যাও না। মহাজন হইয়া মৃত্যুবরণ করবা তো কবর তোমার জন্য 3.5 হাত থাকবে না, ডান বাম পাশন উপর নিচে 70 গজ প্রশস্ত হয়ে জান্নাতের বাগান হবে। গভীর মনোযোগ। এই জন্য কালিমা শাহাদাতে প্রথম শব্দ হচ্ছে মুহাম্মদ, এরপরে শব্দ হচ্ছে আব্দুহু, এরপরে শব্দ হচ্ছে রাসূলুহু। আল্লাহর রাসূলের দরকার হয় না, বরং রাসূলের দরকার আমাদের। রাসূলের দরকার কার? আমরা তো বলি রাসূলুল্লাহ, বলেননি? নজরুল ইসলাম রেজভী আমাদের দরকার হলে আবার রাসূলুল্লাহ কেন? কোরআনে দুটোটা শব্দই আসছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ আসছে, রাসূলুকুম আসছে। হায় রে নবী পাকের 2টা হাত মোবারক, একটা আল্লাহর কুদরতে কামেলার দিকে উঠায়, আর খোদার রাজ রহস্য সেখান থেকে আনে। সৃষ্টিকে যখন দেয় আরেক হাতে, তখন সৃষ্টির জন্য রাসূলুকুম, আনার ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরে আল্লাহ বলছেন, আমার রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা বর্জন করো। আল্লাহ তোমার রাসূল কি দিচ্ছে? কয় দেখো না, শরীয়ত দেয়, তরিকত দেয়, হাকিকত দেয়, মারেফত দেয়, জান্নাত দেয়, আমারও দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। 3 নাম্বার কথা, আব্দ মুহতাজ, মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে সন্তুষ্টি করার জন্য আব্দুহু শব্দের অর্থ স্বয়ং আল্লাহ। আব্দুহু যিনিকে বানাইছেন তার সন্তুষ্টি চায়, তার ইন্তজারে থাকে। বন্ধু আসবে কবে, দিদার দিয়ে শান্তি করব বন্ধুরে। আমি একটা শব্দ কইয়া যাই আলেমরার উদ্দেশ্যে। আল্লামা সুলতান বাহু লিখছেন, আজ আহমাদ তা আহাদ, আজ আহমাদ তা আহাদ, এক মিমে ফরকাস্ত, হামাদার আলমে গরকাস্ত। বাংলা করে গেলাম না, আবারও বলছি, আজ আহমাদ তা আহাদ, এক মিমে ফরকাস্ত, হামাদার আলমে গরকাস্ত। জোর বলুন সুবহানাল্লাহ। ভাইও আমার, গভীর মনোযোগ। তিনি যখন সৃষ্টির দিকে এসেছেন
তখন তিনি রাসূল আর স্রষ্টার সাথে মিলন করেছেন, তখন তিনি আব্দুহু। এই ক্ষেত্রে নবীজির আব্দু শব্দের দ্বারা যদি কেউ দাস, এই শব্দের ব্যাখ্যা দাস হিসাবে করে, নিঃসন্দেহে কাফের। আমি তো বাবা এটার উপর কিতাব লিখছি না, একটা কিতাব শুধু আব্দুল শব্দের উপরে লিখেছি, ওই ফিসাবের কিতাবের জবাবে কিতাব লিখছিলাম, আর ফিরা উত্তর নাই এই পর্যন্ত। এদের মাদ্রাসাও কিতাব নিয়ে চর্চা করছে, যে দূর হইছে আলহামদুলিল্লাহ, আর বাকি যাওয়ার দরকার নাই। হে আমার ভাইও, এখন আসো হুজুরের আব্দিয়তের ক্ষমতা কত। আল উবুদিয়াতু, তাফসীরে জালালাইনে লিখছে, আল উবুদিয়াতু আফজালুম মিনার রিসালা। আমার নবীজির উবুদিয়তের ক্ষমতা, মর্যাদা হুজুরের রিসালাত চাইতে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ও কেন? শোনো, তিনি রাসূল হয়ে আসছেন সৃষ্টিতে, আব্দ হয়ে মিলন করেছেন মাওলার সাথে, যেটাকে বলা হয় মেরাজ। এই জন্য আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন। একটু মনোযোগ, আপনারা মনে বুঝতে অসুবিধা হয়, আমি যদিও আরবি বলতেছি কিন্তু আমি কথাটা বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি। খুব কবির খেয়াল, নবী পাক সাল্লামের মেরাজের ঘটনায় আল্লাহ হুজুরকে নিবে বিনূরিহি বলে নাই, না বলছে কি বলছেন? বি আবদিহি। হে আমার ভাইরে, গভীর মনোযোগ, হুজুরের আব্দিয়তের মধ্যে নূরে জামালিয়ত মওজুদ। হুজুরকে আল্লাহ পূর্ণিমার চন্দ্রের রাত্রে নিয়েছে না অমাবস্যার রাত্রে নিয়েছে? রজব মাসের 26 তারিখ দিবা কত রাত্রটা? এটা পূর্ণিমার রাত্র। উত্তর দেন না কেন? আল্লাহ তুমি পূর্ণিমার রাত্রে নিলে অসুবিধা হইতো কি? হ্যাঁ হইতো। সন্দেহবাদীরা বলতো দেখো না নবী মাটির মানুষ, যার কারণে আল্লাহ পূর্ণিমার চন্দ্রের রাত্রে নবীকে নিয়েছে। রাস্তা চিন্তা না ভুলে যাইতো, অন্ধকার দূরীভূত হয়েছে চন্দ্রের কিরণের দ্বারা, তাই তো রাসূলুল্লাহ চন্দ্রের আলোর সাহায্যে মেরাজে গিয়েছে। এই জন্য আল্লাহ বিরুদ্ধবাদীদের জবানকে তালা লাগাইছে। আমার আল্লাহ আমার নবীকে পূর্ণিমার রাত্রে না নিয়া আল্লাহ অমাবস্যার রাত্রে, খুব গভীর অন্ধকারের রাত্র যখন হয়েছে, তখন আল্লাহ বন্ধুকে নিয়েছে। আমার নবী পাক যখন বুরাকে উঠছে, বুরাকের গতির পাওয়ার বেড়েছে রে, বুরাকের কোনো পাওয়ার নাই। মুস্তাফার নূর যখন লাগছে বুরাকের গায়ে, তখন ওই বুরাক কদম দিয়েছে আমার নবী পাকের নূরের তাজাল্লির উসিলাতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইও, গভীর মনোযোগ, প্রেম প্রীতি সবার সামনে হয় না, দিনের বেলা হয় না, রাত্র যখন গভীর হয় আশেক আর মাশুকের প্রেম বিনিময় হয় কি হয় না? এখানে কেউ যেন টের না পায়। আল্লাহ আশেক, রাসূলুল্লাহ মাশুক। এখন সমস্ত সৃষ্টি ঘুমে অচেতন হয়ে আছে। আল্লাহ কয় জিবরাইল, জান্নাত ও জান্নাতের হুরগেলমান সকলকে সাজাইতে হবে। মালিককে বলে দিলাম, মালিক জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দে। সুবহানাল্লাহ বলেন। রেদওয়ানকে হুকুম দিল, জান্নাত ও জান্নাতের হুরগেলমান সাজাও। জিবরিলকে বললেন, যাও তুমি জান্নাতে গিয়া দেখবা বিশাল একটা ময়দান, সবুজ ঘাস দ্বারা আবৃত অবস্থা আছে, সেখানে অনেকগুলা বুরাক। এখান থেকে বন্ধুর জন্য বাহন নিয়ে আসা হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেরাজের ওয়াজ দিছে, কি কইরাম? বালা তো দিছে, সময় আমিও দিতাম, আপনারও পারতেন না।
দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। দেখতাম যদি নবী আপনায় নয়নে, দুঃখ নাহি থাকতো মোদের জীবনে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যখন হুকুমগুলো দেওয়া হলো, মালিককে বলা হলো দরজা বন্ধ করো, আজরাইলকে বলল ডিউটি বন্ধ করো, ইসরাফিলকে বলল সিংহা রাখো, আল্লাহু আকবার বলেন। জিবরিলকে বলল যাও লক্ষ কোটি ফেরেশতা বৈরাতি বানাও। কিতাবওয়ালারা লেখে, কোন কিতাব লিখছে 70,000, না মারজুন নবুয়ত ওয়ালা লেখে বিলিয়ন বিলিয়ন ফেরেশতাদেরকে আল্লাহ নিজে সেই রাত্রে বৈরাতি বানাইছে। আমার আল্লাহ হযরত বলে দিয়েছেন, সবে আসরা কি দুল্লাহা পে দায়ম দরুদ নৌশায়ে বজ মে জান্নাত পে লাখোं সালাম মুস্তাফা জানে রহমত खो सलाम शम्ए बज में। হেদায়েত মেলা এই মাঠটা গতকাল সাজাইছিলেন নি? না হ্যাঁ, পীর সাহেব হুজুর আসবে, উলামায়ে কেরাম আসবে, আপনারা বসবেন, মাঠ সাজাইলেন, গেটের ব্যবস্থা করলেন, লাইটিং এর ব্যবস্থা করলেন, ঠিক কিনা? হে আমার ভাইও, আল্লাহ আল্লাহর বন্ধুকে দিদার করাবে, আল্লাহ কত সাজায়, কেমন সাজায় রে। কোরআনে তার প্রমাণ করে সূরাতুন নজম 27 পারার মধ্যে, ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। আল্লাহু আকবার বলে। আমরা সাজাইলে বেদাত হইয়া যায়, আল্লাহ সাজায় রাসূলুল্লাহর জন্যে। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যেমন ভাবে সাজানোর দরকার তেমন ভাবে আল্লাহ সিদরাতুল মুনতাহার চতুর্দিক সাজাইছে। আগে সিদরাতুল মুনতাহা বানায় রাখছে, বন্ধুরে ওই স্টেশনে নিয়ে কিছুক্ষণ রাখবো, বন্ধু পরিদর্শন করবে, লিনুরিয়াহু সুবহানাল্লাহ বলেন। আমি কেন আনছি? আমার বন্ধুকে আমার বন্ধু দেখবে, মিনায়াতিনা আমার নিদর্শনগুলা চৌখে চৌখে দেখবে, বন্ধু সন্তুষ্ট হইবে। হে আমার ভাইয়েরা, আল্লাহ বলেন জিবরাইল অবশ্যই বন্ধুকে ডাকলেই আসবে, তবে বন্ধুর শান যে কত মহান সৃষ্টিকে একটু প্রমাণ রেখে দিব। দাওয়াতের ক্লাসিফিকেশন আছে কিনা? আপনারা সভাপতি হিসাবে দাওয়াত দিছেন নিজের বাড়িতে আইসা, কইয়া মুফতি সাইফুল ইসলাম রেজবিরের দাওয়াত দিছেন সিডি দিয়া, আমারে দাওয়াত দিছেন মোবাইল দিয়া। দাওয়াত কটা হয়েছে বলেন তো, কোন দাওয়াতের পাওয়ার বেশি? গিয়া হোক আবার গেছে হোক আবার কার কার? অমুক দিন আমার বাড়িতে অনুষ্ঠান, আপনি আসবেন, বাড়িতে আসছেন, আসার দাওয়াত দিছেন, বরং দাওয়াতই শেষ না, তার জন্য একটা সুন্দর গাড়ি সাজাইয়া পাঠাইছেন তো পাঠাইছেন। বাড়ির পাশে যাওয়াতে সবাই মিলে সুন্দরভাবে রিসিপশন করেছেন ফুলের তোড়া দিয়া। আর আমরা গেছি, যদি কিসমত থাকে কিছু খাওয়াইয়া দিছেন। কি বলেন, দাওয়াতের গুরুত্ব কোনটা বেশি? হ্যাঁ, আসলো, দাওয়াত করলো, আর যাওয়ার জন্য গাড়ি পাঠাইলো, সাজাইলো, আর সামনে যাওয়ার পরে বাড়ির দ্বারে যাওয়ার পরে রিসিপশন করলো। এই দাওয়াতের মর্যাদা বেশি না কম? হ্যাঁ, আল্লাহ দাওয়াতকারী, আল্লাহু আকবার বলেন। দাওয়াতকারী কেডায়? ওয়াহাবি মোল্লা চিনলি না? আমার নবী পাককে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। ওয়া রাফা'না লাকা যিকরাক বলে, জোরে বলুন সুবহানাল্লাহ।
জিবরিল বন্ধুকে আনার জন্য যা দরকার তা করছি, আর সকল নবী রসুলদেরকে রওজা শরীফে আছে, যার যাই রওজা, আর থাইকেন না আপনারা, যান আপনারা। কোথায় যাবে? বাইতুল মুকাদ্দাসে যাবে। কেন যাবে? সমস্ত নবীগণের নবী যাবে, ইমামুল মুরসালিন যাবে, বন্ধুকে দেখে সবাই রিসিপশন করবে। আপনারা আর রওজাতে শুয়ে থাকেন না, সবাই চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি মোল্লা বলে নবী মরিয়া মাটির সাথে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? মেরাজের রাত্রে প্রমাণ করে সমস্ত নবীগণ আমার নবীর পেছনে ইক্তেদা করেছে। হুজুর সমস্ত নবীগণের ইমাম হয়ে আমার নবীজি ইমামতি করেছে। ওয়াহাবি মোল্লার কথা মানবো না, আল্লাহ রাসূলের বিধান মানবো। গভীর খেয়াল। তো আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালুহু জিবরিলকে পাঠাইলেন, মিকাইল সহকারে লক্ষ লক্ষ ফেরেশতারা গেলেন। জান্নাতে গিয়ে দেখে অসংখ্য অগণিত বুরাক দেখা যায়, হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ, খুব সতেজ। সমস্ত বুরাকগুলার পেশারির মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানে আমার নবী পাকের গুণগান গায়। তোরা যদি নাগাস কোনো অসুবিধা নাই, সৃষ্টি না নবীর প্রশংসা না করলে অসুবিধা নাই। আল্লাহ যেখানে বলে দিলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সুবহানাল্লাহ বলেন। দোস্ত, কেউ যদি আপনার প্রশংসা না করবে এত অসুবিধা নাই, আমি আল্লাহই তো যথেষ্ট। আপনি যে আমার বন্ধু, আমার রসুল, আমার হাবিব, আমার মাসুক, ইয়া রাসূলুল্লাহ শাহিদা, এটা সাক্ষী আমি নিজে আল্লাহ। কেডা কেডা কেডা? হয়তো অনেকের ওয়াজটা খুব ভালো লাগতেছে না, কিন্তু ফাঁকা হয়ে যাইতে আছে। কারণ হইলো আমার ওয়াজ বোঝে না, কঠিন লাগতে আছে। ফারিনা দোয়ার কেরে এই দাড়ি ছাড়া এই দেশে আসছি, দাড়ি পাকছে, লাল হইছে, লাল দিয়ে অটো হয় নাই, কিছু দিছি, ঠিক না, মেহেন্দি লাগাইছি। তাই অনুরোধ করব কোরআন হাদিস বোঝার জন্য, যেহেতু আসছেন একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুক। তো জিবরিল গিয়া দেখে লক্ষ লক্ষ বোরাক দেখা যায়, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ। এক কন্যার দিকে তাকাইয়া দেখে একটা খুব ক্লেশ দুর্বল একটা বোরাক, তার চোখে পানি আসতেছে। সুবহানাল্লাহ বলে না কেন? সব বোরাকেরা নাচে কুদে, আর এক বুরাক তার চোখ দিয়া পানি আসতেছে, একবারে ক্লেশ। নবী হযরত জিবরিল চিন্তা করলেন, কিরে সব বুরাক খুব তাজা, আবার ডান্স করতেছে, আনন্দ করতেছে, এই বুরাকটার চোখে পানি দেখা যায়, তাকে ক্লেশ দেখা যায়, চিকন দেখা যায়, রহস্যটা কি? জিবরিল গেলেন বুরাককে জিজ্ঞাসা করলেন, কিরে বুরাক তোর এই অবস্থা কেন? শোনো, আজ থেকে 40 বছর আগে আমরা জান্নাতে একটা প্রোগ্রাম এসেছে, আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিবে, প্রথম বাহনটা বুরাক করবে। প্রথম বাহনটা কি? বুরাক। বুরাক দিবে। সেই দিন সংবাদ শুনেছি, সেখান থেকে আমি আমার খানা খাদ্য বন্ধ দিয়ে দিয়েছি। না জানি এতগুলা 40,000 বোরাক, জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি এতগুলা বোরাকের মধ্যে কার ভাগ্য প্রসন্ন হয়ে যায়, মুস্তাফার কদম জানি কার নসিব হয়ে যায়। এই জন্য 40 বছর খানা বন্ধ, সবাই আনন্দ উদ্দীলিত, রাহমাতুল লিল আলামিনকে গ্রহণ করবে। আমি খানা বন্ধ দিয়ে নবীর প্রেমে কাঁদি। আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রেমের কাদার মধ্যে রহস্য আছে কি? আছে আছে, রহমত রহমত। জিবরিল বলেন, আল্লাহ এতগুলা বুরাক, খুব সুন্দর সুন্দর বুরাক, সবাই তোমার বন্ধুর শান মান গুণ গান গায়, আর এই বুরাক 40 বছর আগে খানা বন্ধ করছে তোমার বন্ধুর প্রেমে উষ্ঠাগত তার প্রাণ, চোখে পানি দেখা যায়, কি করব? তো আল্লাহ বলেন বুরাক, আল্লাহ বলেন জিবরাইল, যেই বুরাকে বন্ধুর নাম শুনেই 40 বছরের খানা বন্ধ দিয়েছে, বন্ধুর প্রেমে জান উষ্ঠাগত করে ক্রন্দন করেছে, ক্লেশ হয়ে গিয়েছে, মুস্তাফার জন্য সেই বুরাকটাকে নির্বাচন করা হলো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর প্রেমে কাঁদলে কোন জায়গার মানুষ কোথায় যায়, কোন জায়গার প্রাণী কোথায় যায়। পানির দাম আছে, দাম আছে। জিবরিল আমিন বুরাক নিলেন, পতাকা সাথে নিলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ স্লোগান ধরলেন। সুবহানাল্লাহ বলেন।
मेराज जाए खुदारा हबीबी नबी कमले वाला, मेराज जाए खुदारा हबीबी नबी कमले वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। गुप्त तत्व प्रकाशिते डाकलेन मौला पाक जाते, गुप्त तत्व प्रकाशिते डाकलेन मौला पाक जाते, बुराक चोरे गभीर राते আর সমো আল্লাহ, বুরাক চোরে গভীর রাতে আর সমো আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা সারি রফরফে হইলেন সাওয়ারি, पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला, पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। जिब्रील बुराक নিয়ে অসংখ্য গণিত ফেরেশতা নিয়ে আসলেন হাতিমের পাশে, যেখানে উম্মে হানির ঘর। কয়েকটা রাওয়ায়াত আছে, উম্মে হানির ঘরের রাওয়ায়াতরা হলো মশহুর রাওয়ায়াত। দরজা বন্ধ, দরজা কি বন্ধ, নবীজি আরাম করতেছে। মুসলিম শরীফে আসছে উম্মে হানির ঘরের দরজা অটো খুলে, উম্মে হানির ঘরের ছাদ খুলে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন, ছাদরা কি খুলে গিয়েছে। আর বুখারী শরীফ অন্যান্য সুনানের কিতাব যেখানে হাদিসটা মেরাজের হাদিস বয়ান করা আছে, জিবরিল আসিয়া দেখে দরজাটা বন্ধ দেখা যায়। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, মানান তা আপনি কেডায়? উত্তর আসছে, আনা জিবরিল লিমা জিতা, কেন আসছেন? আজিজ ফিল লাইল, এত গভীর রাত্রে। কয় আপনি দরজাটা খুলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি আরামে আছে, দরজা খুলেন। দরজা খুলে দিলেন। জিবরিল এসে হুজুরের কদম মুবারকের পাশে এভাবে দাঁড়াইছে, সুবহানাল্লাহ বলেন। মিকাইল আমার নবীজির সের মুবারকের পাশে দাঁড়াইলেন, দুজনে দুই দিকে দাঁড়াইছে। জিবরিল এখন যেন নবীজিকে ডাকবে, মাদারেজুন নবুয়ত খোলো, মাওয়াহিবুল্লাহ দুনিয়া খোলো, এরপরে অন্যান্য আরো অনেক কিতাবাদির মধ্যে স্পষ্ট দলিল মওজুদ আছে। জিবরিল যেন রাসূলকে ডাকবে, হুজুরকে ডাকবে। এমত অবস্থায় আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু আরাম করতেছে, তুমি যদি ডাকো আমার বন্ধুর আরামের ব্যাঘাত হবে। এখানে একটা মাসলা বলে দেই, বলবো। মাসলা হচ্ছে এই, কোন বুজুর্গ লোক যদি ঘুমায়, হক্কানি আলেম যদি ঘুমায়, ওলি আল্লাহ লোক যদি ঘুমায়, হক্কানি পীর যদি ঘুমায়, এই অবস্থায় গিয়ে তুমি তাকে ডাকতে পারবে না। বিশেষ প্রয়োজন যদি হয় তার পায়ে মালিশ করো অথবা তার পায়ে চুমা লাগাও, তারপরও জবানে তাকে ডাক দিতে পারবে না। মাসলা এখান থেকে হল করা আছে। তো আল্লাহ বলেন, জিবরাইল তোকে পাঠাইছি বন্ধুকে দাওয়াত করার জন্য, সাবধান তুই ডাক দিবি না। তো আল্লাহ সব কিছু করছো, আমারে পাঠাইছো, সাথে আবার ফেরেশতার বৈরাতি বানাইছো, বোরাকও পাঠাইলা, না ডাক দিলে কিভাবে আনবো? তো আল্লাহ হুকুম দেয়, কাব্বিল আলা কাদা মাইহে, কাব্বিল আলা কাদা মাইহে, জিবরিল আমার বন্ধুর কদমে তুমি চুমা লাগাও। ফিরের কদমে চুমা দিলে বেদাত হইয়া যায়। ফতোয়া দেয়নি আপনার এলাকা, দেয় না মনে হয়। আমি তো এটার উপরে কিতাবও লিখছি, হেদায়েতুল মুরিদে আলা সিরাতিল মুস্তাকিম, মুরিদের সঠিক সন্ধানের মধ্যে 40টার উপরে হাদিস এবং বিভিন্ন ফতোয়ার কিতাব দিয়ে 5 জাতের লোককে চুমা দেওয়া মুস্তাহাব সুন্নাত প্রমাণ করা আছে। গভীর মনোযোগ। আল্লাহ ফরমান, জিবরিল বন্ধুকে ডাক দিলে আরামের ব্যাঘাত হবে, তোর চাকরি থাকবে না। তো আল্লাহ কিভাবে নিবে? কো আমার বন্ধুর কদমে চুমা লাগাইয়া দে। হুকুম দিল কেডা? আল্লাহ। আল্লাহ বেদাতের হুকুম দিছে। হ্যাঁ, আল্লাহ বেদাতের হুকুম দিছে। তো জিবরিল আমিন হুকুম পাইলেন, আমার নবীজির 2 কদমে চুমা লাগাইলেন।
চুমা লাগানোর পরে হুজুর এভাবে চক্ষু মুবারক খুললেন, খুলে দেখে মাথা মুবারকের কাছে মিকাইল আর কদম মুবারকের কাছে জিবরিল দাঁড়ায় রইছে। আমার নবীজি ফরমান লিমা জিতা ইয়া খে জিবরিল, জিবরিল ও আমি একটু আরাম করছিলাম, কেন আসছো? জিবরিল কয় ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছে। আগে আল্লাহ সালাম বলুন সুবহানাল্লাহ। নবীজির সালাম দিছে কারা? আল্লাহ। আমরা দিলে নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলতেন না? জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইউকরিউকা সালামা, আল্লাহ আপনাকে সালাম দিছে, আপনি আগে সালাম বলুন। তো আল্লাহর সালাম গ্রহণ করার পরে কেন আসছো? জিবরিল কয় ইন্নাল্লাহ ইশতাকা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কোনো দরকার নাই আপনার আরাম ব্যাঘাত করার, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর কুদরতি মনে সাথ জেগেছে, লিকাইকা আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এটা কি? হ্যাঁ উত্তর দেন। পর্দা। এটা কি? আমাকে আপনারা দেখেন, দেখেন দেখেন, আপনাদেরকে আমি দেখি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হ্যাঁ हाँ अर्श पर शायर की रब से मुलाकात की, अर्श पर शायर की रब से मुलाकात की, नूर से नूर मिल गए हैं वस्ते में पर्दा नहीं, नूर से नूर मिल गए हैं वस्ते में पर्दा नहीं, पाक अला जाता है पर पाक अला जाता है, सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर न अला नूर है, नूर न अला नूर, नूर न अला नूर, नूर न अला नूर, नूर न अला नूर। जोर बोलना सुभान अल्लाह। जिब्रील বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে। এখন সাক্ষাতের আবার কয়েকটা প্রকার আছে। আপনারা আমার সাথে সাক্ষাৎ করছেন, আমি আপনাদের সাথে সাক্ষাৎ করছি, মাঝে ফারাক আসেনি? আছে না? এটার নাম সাক্ষাৎ না, কিন্তু এটার নাম মুলাকাত না। মুলাকাত কারে কয় বলেন তো? একজনে আরেকজনে কি 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 একজন আর একজনের কি এটারে কি কয়? মুলাকাত। কি কয়? কি কয়? আরো জোরে কি কয়? যে কোলাকুলি কই, মুলাকাত কই। এখন জিবরিল কয় আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবে, লিকাইকা আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখি আল্লাহ সাক্ষাৎটা কতটুকু। আল্লাহ কোরআনে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা দানায়ে মুস্তাফা ফাতাদাল্লা, তাদাল্লায়ে বারি তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্তকে নিলেন, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রাস্তা অতিক্রম করে নিছেন। জিব্রাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, ফেরেশতা শেষ। আগে বলছি ঘটনার বক্তব্য যদি আমি বলতে যাই বলা শেষ নাই। গভীর খেয়াল, গভীর মনোযোগ নিতে নিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে আয়ানে জিব্রাইলের বহুত আরজি টারজি আসছিল, সব নবীজি পূরণ করে দিছে। সুবহানাল্লাহ কোন। সিদরাতুল মুনতাহার একটা কথা কই। হুজুর সিদরাতুল মুনতাহা গেলেন, যাইয়া দেখতেছে একটা চেয়ার বসায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। চেয়ারটা কিন্তু আপনারা এই আমরা যে চেয়ারটার মধ্যে বসেন এমন নেই,
এমন চেয়ার। কুর্সিটা হলো আপনার লাল ইয়াকুত পাথরে নির্মিত, খুব সুন্দর নকশা করে রাখছে। এই চেয়ারের একটা ফায়ার থেকে আরেকটা ফায়ার দূরত্ব হইল 500 বছরের রাস্তা। এটাকে বলা হয় বুরুজ। এটাকে বলা হয় কি বুরুজ। উপরের দিকে হলো 70,000 বছরের রাস্তা। ডাইনে হচ্ছে আপনার 10,000 কুর্সি, বামে 10,000 কুর্সি, সামনে 10,000 কুর্সি, পাঁচনে 10,000 কুর্সি। ডাইনের কুর্সি 10,000-এর মধ্যে 40,000 ফেরেশতা, বামের 10,000-এর মধ্যে 40,000 ফেরেশতা, পাঁচনের 10,000-এর মধ্যে 40,000 ফেরেশতা, সামনের 10,000-এর মধ্যে 40,000 ফেরেশতা। ডিউটি কি? ডাইনের ফেরেশতারা তৌরিত পড়ে, বামের ফেরেশতারা ইঞ্জিল পড়ে, পাঁচনের ফেরেশতারা জবুর পড়ে, সামনের ফেরেশতারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। এই কুর্সি খালি। এটাকে বলা হয় যায় মাকাম জিবরাইল। এটা হলো জিবরাইলের বাড়ি। সুবহানাল্লাহ। কার বাড়ি? জিবরাইলের বাড়ি। জিবরাইলের বাড়িতে কুর্সি খালি দেখা যায়। আমার নবীজি বলেন, রে জিবরাইল, কুর্সি খালি দেখা যায় কারণ কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জাতির মধ্যে সবার আগে আমারে আল্লাহ বানাইছে। আমার সৃষ্টির 1000 বৎসর পরে মিকাইল রে বানাইছে। মিকাইল সৃষ্টির 1000 বৎসর পরে ইসরাফিল রে বানাইছে। ইসরাফিল সৃষ্টির 1000 বৎসর পরে আজরাইলকে বানাইছে। এরপরে কোন বলছে ফায়াকুন, সব ফেরেশতারা হয়ে গেছে। নবীজি গো, ফেরেশতা জাতির মধ্যে আমি সর্বপ্রথম সৃষ্টি। সৃষ্টি হওয়ার পরে আমার জন্য আল্লাহ স্থানটা নির্ধারণ করছে। আপনার আগে অনেক নবী রাসূলরা আইছে, কেউর কাছে 200 বার, কেউর কাছে 40 বার, কেউর কাছে 50 বার, কেউর কাছে আপনার 10 বার, এমন ভাবে আসছি। কিন্তু আপনি মুস্তাফার দরবারে কতবার আইসি গেছি খবর নাই। বুখারী শরীফ ফতুল বারির মধ্যে লেখছে, রাসূল পাকের দরবারে জিবরিল আমিন ফেরেশতাকে আল্লাহ 18,600 বার পাঠাইছে। আরেক তাফসীরে লেখছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিলকে আল্লাহ 24,000 বার পাঠাইছে। হুজুর, আমার সৃষ্টির পরে জায়গাটা দেখছি, কুর্সিটা বানানো অবস্থায় দেখছি খালি। এই কুর্সির চতুর্দিকে তো তারা তেলাওয়াত করে, আর 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুর্সির চতুর্দিকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুখরিত করে। একদল যায়, আরেকদল আসে। যারা দিনের ডিউটি করে রাত্রে আসতে পারে না, রাত্রে ডিউটি করুন না, দিনে আসতে পারে না, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত নতুন নতুন দল আপ ডাউন করবে, যেমন রওজা শরীফও এমন আছে। হুজুর, আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ এই কুরসিটা আমার জন্মের পর থেকে, সৃষ্টির পরের থেকে খালি দেখছি, এই কুরসিটা খালি রাখছো কেন? সেদিন আল্লাহ আমার কাছে বলছে, ও জিবরাইল, একদিন আমার বন্ধুরে আমি দাওয়াত করে আনবো, আমি কুদরতি সাক্ষাৎ দিব। মাঝপথে তোমার বাড়ির পাশে কুরসির মধ্যে আমার বন্ধু একটু আরাম করবে, কুরসি বানায় রাখছি বন্ধুর জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে এই কুরসির মধ্যে বসেন। শুধু বসবেন তো বসবেন, আপনার কদমটা যখন আমার বাড়িতে লাগবে, মোস্তফার কদমের খাতিরে আমি জিবরাইলের বাড়ি অবশ্যই আল্লাহ আরো সম্মানিত করে দিবে। গভীর মনোযোগ, গভীর খেয়াল। আমার নবীজি বসলেন। বসার পরে ফেরেশতা জাতির দরখাস্ত হুজুর মঞ্জুর করিয়া ওই জায়গায় 3 রাকাত নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে ভিতরের নামাজের অস্তিত্ব হইয়াছে। সুবহানাল্লাহ। এর আগে 500 বছর নিচে একটা মসজিদ সপ্তম আকাশের উপরে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। সেখানেও ফেরেশতারা ইন্তজারে আছে, রাহমাতুল লিল আলামিন কখন আসবে, 2 রাকাত নামাজ পড়িয়া জীবন সার্থক করে দিব। হুজুর এখানে নামাজ পড়াতে হুজুরের লকব দিয়েছিল ইমামুল মুত্তাকিন। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াতে হুজুরের লকব দিয়েছিল ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইও আমার, কথাবার্তা শেষ, যার যার সাক্ষাৎ শেষ, আরজি শেষ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কুরসি থেকে উঠছে, বোরাকে আস্তে সইরা গেছে। সুবহানাল্লাহ। কেন সরছে? বোরাকে সরছে। আমার নবীজি কয় বোরাকে চলে গেল। এখন জিবরাইলে দেখি
আমার নবীজির দরবারে জিবরিল কই ইয়া রাসূলুল্লাহ কাদ্দিম, ইয়া রাসূলুল্লাহ কাদ্দিম, হুজুর আপনি সামনে বাড়ান। নবীজিকে কিরে জিবরাইল বোরাক দিয়ে চলে গেল, তুমি তো কেউ সামনে বাড়তাম, তুমি কি যাইতা না? সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি একটা চুল পরিমাণ সামনে অগ্রসর হইব, আল্লাহ আমার 600 নূরের ফাঁকা দিছে। কয়শো? একটাও থাকতো না। জিবরাইল কি এর সৃষ্টি? আর ওজন কিসের সৃষ্টি? এখন জিবরাইল কয় হুজুর ফরের স্টেশনে আমার কোনো যাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ প্রত্যেকটা লোকের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়ে রাখছে। আমার সৃষ্টির পরে এই পর্যন্ত এখানে আছি, সামনে যাওয়ার ব্যবস্থা নাই। আমার নবীজি করে জিবরাইল আমারে ডাক ডোল বাজাইয়া ফিরিস্তা টিরিস্তা লইয়া সুন্দর মতো আনন্দ করিয়া বুরাক লইয়া আমার এই পর্যন্ত আইনা বুরাকও গেলগা, তুইও কো যাইতি না, কারণটা কি? হুজুর সামনে চুল পরিমাণ রাই পরিমাণ অগ্রসর হলে আমার অস্তিত্ব থাকবে না। আমার নবীজি বলেন আমি তো আল্লাহর দ্বারা যাইতে আছি, মাত্র আমার শুরু। সুবহানাল্লাহ। নবীজির কি শুরু? আসরা উরুজ স্টেশনটা হলো উরুজের স্টেশন, এরপরে শুরু হইব মেরাজের স্টেশন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো যাইতে আছি, তোমার কোনো কিছু দরকার লাগলে আমার কাছে কও, আল্লাহ থেকে তোমার হাজত পূরণ করে আইনাম। জিবরিল মনে করলেন সুযোগ যখন পাইছি আমি কি ছাড়তাম পারি সুযোগ? আমার নবীজি এই কথা বলার পিছনেও কারণ আছে। কারণটা কি? জিবরাইল আমার দাদা ইব্রাহিম যখন নমরুদের আগুনে পড়ছিল, পড়ে নাই পড়ে নাই? তুই জিবরাইল তো সেদিন গেছলি, গিয়া কইসলি হে ইব্রাহিম আমার কাছে সাহায্য চান। আমার দাদা কইছে যে আল্লাহ ফালাইছে নমরুদের আগুনের মধ্যে, আগুনে ফালাইছে নমরুদে, আমার আল্লাহ আমারে দেখে। তুমি জিবরাইল আমারে কেন বলছো যে তোমার কাছে সাহায্য চাইতাম? তোমার কাছে সাহায্যের কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সুফিয়ানে কেরাম রহস্য বর্ণনা করছেন, সিদরাতুল মুনতাহা আল্লাহ কেন বললেন জিবরাইল আমি এখন আল্লাহর দিদারে যাচ্ছি, তোমার কিছু দরকার লাগলে আমার কাছে চাও। সুফিয়ানে কেরাম বলেন হুজুর এই কথা বলতেন না, এই কথা বলার রহস্য হচ্ছে তুই জিবরাইলে আমার দাদারে বলছিলি নমরুদের আগুনে ভরার পরে যে তোর কাছে সাহায্য চাওয়ার জন্য, তুই জিবরাইল আমার দাদা ইব্রাহিমকে কি সাহায্য করবি? বরং আমি যাচ্ছি মাবুদের দিদারে, মাবুদের সাথে কথোপকথন করব, নাচ নিয়ামত আনবো, তোমার দা দরকার আমার কাছে চাও। আল্লাহু আকবার বলেন না কেন? সেদিন জিবরাইলে আমার নবীজির কাছে কই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো চাওয়া পাওয়ার নাই, তবে একটা দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল কি দরখাস্ত? আল্লাহ আমারে 600 নূরের পাখা দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দারা আল্লাহ যখন কিয়ামত কায়েম করবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে হাসরের ময়দানে যাওয়ার আগে একটা রাস্তার নাম কি? কবর থেকে হাসরের ময়দানে ওঠা লাগবো নি? বিশ্বাস আছে নি আপনারা? না উঠতেন না? যেমনি সুদ ঘুষ খাওয়া শুরু করছেন মনে হয় যেন আপনারা সব শেষ করতে আসছেন। সৎকর মদকর ঘুষখোর বাটপাট সিটারের অভাব নাই, যার কারণে কাল মরিচিকা পড়ে গেছে। নবী পাকের প্রেম কালবে আসে না কেন? খানা খাদ্য ভেজাল আছে। আমার আগামী বছর দাওয়াত করবেন, নজরুল ইসলাম রেজভী এই বুদ্ধি লিয়ে চলে না। গভীর মনোযোগ, গভীর খেয়াল। জিবরিল আমিন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আর হাজত নাই, একটা দরখাস্ত। আপনার গুনাহগার উম্মতেরা 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে যেতে হবে। চুলের চাইতে চিকন, খুরের চাইতে দার, এই 30,000 বছর অন্ধকার রাস্তা আপনার উম্মতেরা পার হবে। নবীজি গো আমি জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহ দিছে, আমার লাগে একটা দরখাস্ত রাখবেন। আমি আমার পরগুলা পাখাগুলা ফুলসিরাতের উপরে বিছাইব, আপনার ইমানদার গুনাহগার উম্মতেরা আমার পাখায় বড় হইয়া ফুলসিরাত পার হইয়া যাইবে। আল্লাহু আকবার।
नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ नारे गौसिया ইয়া রাসূলুল্লাহ नस्बे दरबार शरीफ জিন্দাবাদ आले सुन्नत वल जमात जिंदाबाद। मुफ्ती आजम मुफ्ती नजरुल इस्लाम रज़वी साहेब जिंदाबाद আমার নবীজি কয় ঠিক আছে তোর দরখাস্ত মঞ্জুর করা হইল। আচ্ছা যে দরখাস্ত নবীজি মঞ্জুর করে এইটা কি আল্লাহ কাড়ার কোনো ব্যবস্থা আছে? আল্লাহর ক্ষমতা আসেনি কাড়ার ক্ষমতা আছে কিনা? কিন্তু নবীজি দরখাস্ত মঞ্জুর করছে আল্লাহ কয় এখানে আমার কোনো কিলোকাল নাই। আমি ফিরিতির মূলে ঝামেলা সৃষ্টি হইব, ফিরিতির মধ্যে কি হইব? ঝামেলা সৃষ্টি হইব। গভীর মনোযোগ। এখন নবীজি বলেন তুমি কি আমার লোকে যাইতা না? করে আর চাইতাম না, পারতাম না, সম্ভব না, যাইলে আমার অস্তিত্ব থাকতো না। আমার নবীজি জিবরাইলের একটা পরের মধ্যে ধরলেন, পাখার মধ্যে ধরলেন, দরিয়া হুজুর একটা ডাইন কদম দিলেন, একটা কদমে 50,000 বৎসর রাস্তা গেলেন। কত হাজার? নবীজির হাত মোবারকের মধ্যে কি কেডায়? জিবরাইলের পাখা। তো নবীজির সাথে জিবরাইল গেছেনি? যাওয়ার পরে এক কদমে কত গেছে? আর ওজন কত গেছে? জিবরাইল আমার নবীরে বোরাক সহকারে নিচে কত জানেন? বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ 500 বছর রাস্তা, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছর, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছর, তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ 500 বছর, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ 500 বছর, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ 500 বছর, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ 500 বছর, সপ্তম আকাশ থেকে আপনার সিদরাতুল মুনতাহা 500 বছর। মোট কত হয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কত হয়েছে? 50,000 বৎসরের রাস্তা জিবরাইল নিল। নেওয়ার সময় বোরাক লাগাইলো। জিবরাইল মনে করছে আমার পাওয়ার তো অনেক বেশি। মেরাজের রাত্রে আমার নবীজি জিবরাইলের একটা পরের মধ্যে দড়িয়ে একটা কদম দিয়া কয় আমি তোরে আনলাম 50,000 বৎসর রাস্তা একটা কদম মোবারকে। আল্লাহু আকবার বলেন। নবীজির কদমের ক্ষমতা দেখছেন? কত গেছে? এখন নবীজি দেখে জিবরাইলের সবই পাখা যেন এভাবে ভূমিকম্প শুরু হয়েছে। হুজুর বলেন ইয়া আখি জিবরাইল লিমা তাজালজালা আলা জানাহিকা। ও জিবরিল তোর পাখার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হলো কারণ কি? জিবরিল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর জাতের কসম গো, ওগো দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আমারে আনছেন গো, এই স্টেশনে আমি আর কোনোদিন আসি নাই নবী গো। আমি এমন ভাবে আসছি আমার মধ্যে এখন ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। মেহেরবানি করে আমার বাড়িতে আমারে ফিরাইয়া দেন। আমার বাড়িতে আমারে। জায়গাটার নাম হলো আলমে হাইবাত, ধাঁধার জগৎ। সুবহানাল্লাহ বলেন না কেন? কিসের জগৎ? ধাঁধার জগৎ, আলমে হাইবাত। জিবরিল আমিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আমার বাড়িতে ফিরান। কয় কদম গেছে? কয় কদম? এখন আবার জিবরাইলের ফিরাইতে হইলে বাকি কদম দিতে হইব নি? তারপরে না তার বাড়িতে দিয়ে আইব, ঠিক না? এখন আমার নবীজি চিন্তা করলেন জিবরাইল একটু খেলা দেখাইয়া দেই। আল্লাহু আকবার বলেন। রে জিবরাইল তোর আমি আনছি এক কদম দিয়া 50,000 বৎসর রাস্তা, তোর বাড়িতে দেওয়ানোর জন্য আবার তো কদম দিতেইব না। মুস্তফার শান একটু দেখ, এক কদমে যে জিবরাইলকে আলমে হাইবাতের মধ্যে 50,000 বৎসর রাস্তা যেই নবী আনতে পারে, ওই নবী আবার ফিরাইয়া কদম দিয়া তোমার বাড়িতে তোমারে দিতে হবে না। আমার নবীজি শাহাদত আঙ্গুলে ইশারা দিলেন। শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিতে মাত্র দেরি, জিবরিল তার বাড়িতে চলে আসতে দেরি নাই। কয় কদম গেছে? কত বছর? ফিরাইতে উত্তর দেন, উত্তর দেন। এখন এখানে ইল্লত বয়ান করে সুফিয়ানে কেরাম আল্লাহওয়ালারা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নবী পাকের গোলামগণ কেন হয়রান হবে?
কেন পেরেশান হবে? 50,000 বছর সম পরিমাণ হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে হবে। কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য না মিথ্যা? আমরা এতে খুশি না বেজা? 50,000 বছর দাঁড়িয়ে থাকছে চাই আপনার ক্ষমতা নাই। সোয়াত উপরে সূর্য উঠবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যের মুখ 12টা সবই তখন উল্টে ধরবে, বাউ কইরা দিব, জাহান্নামকে কাছাকাছি আনা হবে। এমন একটা কঠিন পরিস্থিতি, মানুষগুলা কদম রাখতে পারবে না হাসরের মাঠে। 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো? সম্ভব তো হবে না। সুফিয়ানে কেরাম লেখে, দুনিয়ায় থাকিয়া যদি কাহো কোনো ব্যক্তি আমার নবী পাকের প্রেমাগুণ দ্বারা তার কাল্পকে মুনাব্বার করতে পারে, নবীজির নুরানি তাজাল্লি দ্বারা তার কাল্পকে অবশ্যই নুরানি করতে পারে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে হবে কতটুকু শোনো। আমার পেয়ারা নবী 50,000 বছরের রাস্তা যেমন জিবরাইলকে একটা শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা দিয়া তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, নবীজির সাথে কোনো উম্মতের যদি সম্পর্ক থাকবে 50,000 বছর রাস্তা ওই উম্মতের জন্য আমার নবী পাকের একটা শাহাদত আঙ্গুল মুবারকের ইশারা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, রেসবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। দেখা দেন গো নূরের নবী আসিয়া, আপনাকে দেখলে পরে দুঃখ যাবে গুছিয়া। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিবরিল হুজুরকে ছেড়ে দিল, বুরাক ছেড়ে দিল, নবীজির জন্য আসলো রফ রফ। কোরআনুল কারীমে আসছে রাফরাফিন খুদরিন, একটা সবুজ বাহন আসলো, লিফট। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লিফটের ক্ষমতা বোরাক থেকে 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। কত গুণ? হুজুরের সামনে আসলেন, হুজুর সেখানে উঠলেন, ওঠার পরে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। অতিক্রম করার পরে এখন দেখে বোরাকও নাই। কিনাই বোরাক নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, নাই কিছু নাই। হঠাৎ একটা বিশাল ময়দান দেখা হলো। আমার দয়াল নবীজি ওই জায়গায় পৌঁছলেন, জায়গাটার নাম হচ্ছে আলমে কুদ্দুস। জোরে বলুন সুবহানাল্লাহ। জায়গার নাম কি? আলমে কুদ্দুস। স্টেশনে পৌঁছার পরে নাই তো নাই, কেউ নাই, এখানে অনেক কথা রহিয়াছে, তবে একটি কথা মুসলিম শরীফের মধ্যে আসছে। আমার নবীজি যখন আলমে কুদ্দুস স্টেশনে পৌঁছলেন, কেউ তো নাই, আমার নবীজিকে আর কে নেবে? এখন রাহমাতুল্লিল আলামিন দাঁড়ায় রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, উদনুইয়া আহমদ, উদনুইয়া মোহাম্মদ, উদনুইয়া খাইরাল বারিয়াত। আমার আল্লাহ উদনুইয়া আহমদ, উদনুইয়া মোহাম্মদ বলিয়া আমার নবীজিকে 700বার ডাক দিছে। আল্লাহু আকবার বলেন। কতবার? কতবার? আল্লাহ যখন উদনুইয়া আহমদ বলে আমার নবীজি একটা কদম দেয়। এই ওই মারজুন নবুয়তের মধ্যে লেখে নবীজির একটা কদমের পাওয়ারটা দেখো। ওই উম্মে হানির ঘর থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দার পরে আলমে কুদ্দুস। ওই জায়গায় যখন মাওলায়ে কারীম ডাক দিলেন উদনুইয়া আহমদ বলিয়া, আমার নবীজি একটা কদম যায়, যতটুকু রাস্তা অতীতে ছিল ওর চাইতে আরো 10 গুণ পাওয়ারে আমার নবীর কদম মোবারক চলে। কত গুণ পাওয়ারে? 10 গুণ পাওয়ারে চলে। চলতে চললে আল্লাহ ডাক দিলেন কতবার? 700বার।
কতবার 700 বার ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার নবীজি ওই জায়গায় পৌঁছলেন। জায়গা হচ্ছে কি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহু আকবার বলি। সুম্মা দানা, অতঃপর তিনি নিকটবর্তী হলেন।